আমার একজন ইউটিউবার বন্ধু কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ছাদ বাগানের চাল কুমড়ো গাছগুলো কীভাবে যত্ন করো। তো চাল কুমড়ো গাছ হোক আর কুমড়ো গাছ বা লাউ গাছ, যে কোনো লতানো গাছ, সবজি গাছ, সবই গাছ একইভাবে যত্ন করতে হয় বন্ধু, কারণ আলাদা করে কোনো যত্নের প্রয়োজন লাগে না। আর একটা জিনিস খেয়াল করতে হয়, সবসময় ছাদ বাগানের টবের গাছের মাটি যেন আলগা থাকে, আর একটা বড় কোনো পাত্রের মধ্যে দিতে হবে। সেটা ছোটোখাটো জায়গায় দিলে হবে না, তাহলে কিন্তু ফল হবে না। একটু বড় জায়গায় দিতে হবে, আর গাছের গোড়া সবসময় আলগা থাকতে হবে। আর খাবার বলতে আমি বেশিরভাগ হাড়কুচি, শিংকুচি, তারপর সর্ষের খোল, এই ধরনের খাবার, তারপর ঘরোয়া যে সবজির খোসাগুলো, ভাতের মাড়, নিম খোল, এইগুলো আমি ব্যবহার করি। এমনকি নিম গাছের পাতা, সেগুলোকে আমি শুকিয়ে গুঁড়ো করে গাছে দিই। এই ধরনের খাবার আমি সবসময় গাছে ব্যবহার করি। এগুলো ব্যবহার করলে কিন্তু গাছে প্রচুর ফলও আসে, গাছ খুব সুন্দর থাকে। আর তাছাড়া তোমরা যদি চাও, অনেকেই কিন্তু রাসায়নিক সারও ব্যবহার করতে পারো। তবে রাসায়নিক সার কখনো কখনো ব্যবহার করতে হয়, আমিও নিজেই ব্যবহার করি। সেটা কোন সময় কীভাবে ব্যবহার করি সেটা অন্য কোনো ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, এখনকার মতো টাটা।